বিদেশে ছিল দিয়ে ওই কাজ করছিল, কাজ করতে করতে ওপর থেকে মোটে ওই মাল পড়লে পিছিয়ে পিছনে। আমার বিশেষভাবে অনুরোধ, আমরা আজকে এমন একটি জায়গায় পৌঁছে গেছি যে জায়গাটায় একটি ভাই বাইরে ছিলেন কাজের ক্ষেত্রে, গরিব পরিবার থেকে বিলং করেছিলেন, কিন্তু সেই ভাইটি গেছিল বাইরে কাজের জন্য। বাইরে কাজের জন্য গিয়ে সেখানে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে বা দুর্ঘটনা ঘটে, তাকে ভাই বিশেষভাবে আহত হয়। এই ভাইয়ের আহত যে শরীরটা দেখাতে গেলে আপনাদের হয়তো চোখের জল ধরে রাখতে পারবেন না। তো যাই হোক, আপনারা পারেন একটি শেয়ারের মাধ্যমে এই ভাইয়ের পাশে দাঁড়াতে, এবং যাতে করে এই ভাই আবারও ভবিষ্যতে আমাদের মাঝে আবার জল করে বেড়াতে পারে, উঠে পড়ে বেড়াতে পারে, বা ঠিকঠাক করে নিজের চিকিৎসাটুকু করাতে পারে। তার জন্য আপনাদের কাছে আমার তরফ থেকে আমি জোরহাত করছি, আবেদন করছি, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার দেবেন এবং এই ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন। গত কয়েকদিন আগে আমরা এখানে এসেছিলাম এই ভাইয়ের তরফে একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু আমরা চেয়েছিলাম ভাইয়ের রাস্তার ধারে বাড়ি আছে, সেই বাড়িতে ছোট্ট একটা মুদিখানার দোকানের আমরা ব্যবস্থা করেছিলাম, যে ছোট্ট আমাদের সামর্থ্য মতো যতটুকু কোলাই ততটুকু দিয়ে ভাইয়ের পাশে আমরা থাকবো। কিন্তু ভাই বলছেন যে আমার মুদিখানার দোকানের এখন প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে এখন কিছু অর্থের, যাতে করে আমি সুস্থ সবল হতে পারি, তারপরে ভবিষ্যতে না হয় আল্লাহ যেটা করবে সেটা হবে। তো আপনারা চেষ্টা করুন সব সময় আমার পাশে থাকার, এবং আমাদের মিজানুল 0.1 এর পক্ষ থেকে আমাদের এই ভাই সকল সব এসছে। আমরা মোটামুটি আশেপাশে সমস্ত দিকে গিয়ে থাকি। যদি আপনাদের চেনা জানা কোনো ব্যক্তির এরকম অসহায় পরিবারের থাকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে জানাবেন। আমাদের আশেপাশে যে সমস্ত ভাইগুলো আছে তাদের মারফতে আপনারা জানাবেন। আমার ছেলে পড়ে গেল, কিছুই হাতে পয়সা করে দিইনি, মালিক যা দিয়েছে তাই খরচ হইলো, আর কি করবে, যে যা দিয়েছে তাই এখন ছেলেকে দেখাচ্ছে। জোরহাত করছি, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই ভিডিওটি একটি শেয়ার করে এই পরিবারের পাশে দাঁড়ানো, এই ভাইটির পাশে দাঁড়ানো, যাতে করে এই ভাইটি আবারও আমাদের মতোভাবে সচল হয়ে চলতে পারে এবং নিজের যে ছোট ছোট সন্তানগুলো আছে সেই সন্তানের মুখে দুমুঠো অন্ন, 2 টাইমের 2 মুঠো অন্ন তুলে দিতে পারে।